من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সুস্থ রেখে সবল রেখে আমাদেরকে আজকের এই ক্লাসে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। সেজন্য সকলেই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। হাজারো দরুদ ও সালাম রহমতে আলম রহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পেশ করার পর আমরা আজকের পাঠ হলো দাখিল অষ্টম শ্রেণীর আরবি দ্বিতীয় পত্রের সরফ অংশের নবম পাঠ ফেয়ালে নাহি ওয়া তাসরিফুহু এই সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব। ফেয়ালে নাহি ও তাসরিফুহু সম্পর্কে আলোচনা করব। প্রথমেই আমরা জেনে নেব ফেয়ালে নাহি কাকে বলা হয়। ফেয়ালে নাহি বলা হয় যে ফেল বা ক্রিয়া দ্বারা কোনো কিছু হতে বিরত থাকার জন্য বলা হয়। যে ফেল বা ক্রিয়া দ্বারা কোনো কিছু থেকে বিরত থাকার জন্য বলা হয় তাকে বলা হয় ফেয়ালে নাহি। যেমন লা তাকজিব, লা তাকজিব তুমি মিথ্যা বলো না। লা তাযহাব তুমি যেও না। লা তানসুর তুমি সাহায্য করো না। লা তাকতুব তুমি লেখো না। এরকম ভাবে বিরত থাকতে না, নিষেধাজ্ঞা বোঝাবে, এরকম বোঝালে তাকে বলা হয় ফেয়ালে নাহি। তো ফেয়ালে নাহি এর পরে কতিপয় মুতাল এবং মুতালের পূর্ব অবস্থা কবলাল মুতাল বাদাল মুতালের কিছু গর্দান দেওয়া আছে। তো এই গর্দানগুলা আমি পড়ব না, আপনারা যারা ছাত্র আছো তোমরা নিজে থেকে এগুলো পড়ে নিবা, গর্দানগুলো মুখস্থ করার চেষ্টা করবা। যেমন লা তাকুল, লা তাকুলা, লা তাকুলু, এটা হলো বাদা তালিল। কবলা তালিল কি? লা তাকুল, লা তাকুলা, লা তাকুলু, এরকম ভাবে নিজে থেকে পড়ে নেবা। গর্দানগুলো পড়ার পর আমরা গত ক্লাসের মতো আমরা চলে যাব একদম রূপান্তরে। রূপান্তরে আমরা যখন দেখব, রূপান্তরে দেখতে পারতেছি প্রথমে এক নম্বর রূপান্তরে আছে লা তাকুল। লা তাকুল মূলত ছিল লা তাকুল, লা তাকুল। লা তাকুল থেকে কি বলে লা তাকুল হলো? লা লা এর মতন থাকবে। তাকুল থেকে তাকুল হলো কেমনে? তাক, তাক, তাকুল। এখানে একটা হরফে ইল্লত আছে, ওয়াও। আমরা জানি হরফে ইল্লত তিনটা, ওয়াও আলিফ ইয়া। তো এখানে একটা হরফে ইল্লত আছে, সেটা হলো ওয়াও, ওয়ার উপরে পেশ আছে। এই পেশটাকে আগের হরফে যদি, হরফে ইল্লতের আগের হরফে যদি সাকিন থাকে তাহলে ওই পেশটাকে আগের হরফে দিয়ে দিতে হয়। তো যথারীতি ওই পেশটাকে আমরা আগের হরফে দিয়ে দিলাম। আগের হরফে দেওয়ার পর হয়ে গেল লা তাকু, ওয়াবে সাকিন এবং লামে সাকিন হয়ে গেল। আমরা জানি হরফে ইল্লত এবং অন্য হরফে সাকিন একসাথে যদি হয়, দুইটা সাকিন যুক্ত হরফ যদি একসাথে হয় এবং একটা যদি হরফে ইল্লত হয় তার মধ্যে, তাহলে হরফে ইল্লতটাকে ফেলে দিতে হয়। তাহলে ফেলে দিলেই আগের মতোই, আমরা আগে যে পাঠগুলাই পড়ছি হুবহু সেম, হুবহু একই একই রয়েছে। তো হয়ে গেল লা তাকুল, লা তাকুল থেকে হয়ে গেল লা তাকুল। তারপরে 2 নম্বরে আমরা যদি দেখি লা তুকাল, মূলত ছিল লা তুকবাল।
ঠিক আগের মতোই, আগের 1 নম্বরের মতোই ওয়াওয়ের হরকতটা আগের হরফে চলে যাবে, মানে কফের উপরে চলে যাবে। কফের উপরে চলে যাওয়ার পরে ওয়াওয়ে সাকিন লামে সাকিন একসাথে হবে, তখন ওয়াওয়ে সাকিনটাকে ফেলে দিতে হবে, এটাকে বিলুপ্ত করতে হবে। তারপর হয়ে গেল লা তুকাল। তারপরে 3 নম্বরে যদি দেখি লা ইউকাল, ইয়াকুল। লা ইয়াকুল মূলত ছিল লা ইয়াকুল। ওয়াওয়ের হরকতটা আগের হরফে দিয়ে দিলাম, ওয়াওয়ে সাকিন লামে সাকিন, ওয়াওটাকে ফেলে দিলাম, তাহলে এই হয়ে গেল লা ইয়াকুল। 4 নম্বর লা ইয়াকুলা, মূলত ছিল হলো লা ইয়াকুলা, লা ইয়াকুলা। তো ওয়াওয়ের হরকতটা আগের হরফে দিয়ে দিলাম, ওয়াওয়ে সাকিন হয়ে গেল, ওয়াওয়ে সাকিন হয়ে গেল। এখন এবার ওয়াওটাকে ফেলে দিব না। কেন ফেলে দিব না? প্রশ্ন আসতে পারে। গত 3টায় আমরা ওয়াওটাকে ফেলে দিছি, কিন্তু এবার ফেলে দিব না কেন? প্রশ্ন আসতে পারে, মনের ভিতরে প্রশ্ন জাগতে পারে, এটা যে ফেলে দিব না কেন। এখন দেখি আগের গুলায় ফেলে দিছি কখন? ওয়াওয়ে সাকিন এবং তার পরবর্তী হরফ যেটা ছিল ওইটাতেও সাকিন ছিল, 2টা সাকিনযুক্ত হরফ একসাথে ছিল, যার কারণে হরফ ইল্লাতটাকে ফেলে দিছি। কিন্তু এখানে কি ওয়াওয়ে সাকিন আছে, কিন্তু তারপরে হরফে সাকিন আছে, তারপরে হরফে লামে লাম আছে, আলিফ আছে, লা হয়ে গেছে, ওটা আলাদা শব্দ হয়ে গেছে। তাহলে এখন ওয়াওটাকে কি করব? ওয়াওটাকে তাহলে কি করব? ওয়াওটাকে ওয়াও রেখে দিতে হবে। কেন রেখে দিব? কারণ হলো ওয়াওয়ের হরকতটা পেশটা আগের হরফে দিয়ে দিলাম, হয়ে গেল ইয়াকু, ইয়াকু। ওয়াওয়ে সাকিন হয়ে গেল। সাকিন হওয়ার পরে এখন আগের হরফের হরকতটাও পেশ, হ্যাঁ, মানে কফের উপরে পেশ হয়ে গেছে। পেশ সবসময় কি চায় যেন? ওয়াও চায়। পেশ সবসময় কি চায়? তার পরবর্তী হরফে ওয়াও চায়, যার কারণে এই সাকিনযুক্ত ওয়াওটাকে লাগবে, যার কারণে রেখে দিতে হবে এই ওয়াওটাকে। তাই হয়ে গেছে লা ইয়াকুলা। তারপরে 5 নম্বরে যদি দেখি লা তাখফ, লা তাখফ মূলত ছিল লা তাখওয়াফ, লা তাখওয়াফ। ওয়াওয়ের হরকতটা আগের হরফে দিয়ে দিলাম, লা তাখা, তাখা, ওয়াওয়ে সাকিন ফায়ে সাকিন হয়ে গেছে, ওয়াওটাকে ফেলে দেব। দেখেন আগেরটা কিন্তু ফেলে দিলাম না, এখন আবার ফেলতেছি কেন? ওয়াওয়ে সাকিন লাম ফায়ে সাকিন একসাথে হয়েছে, যার কারণে হরফ ইল্লাতটা ফেলে দিয়েছি, এখন হয়ে গেছে লা তাখফ। তারপরে 6 নাম্বার লা তাবিআ, মূলত ছিল লা তাবিআই। তো ইয়ায়ের জেরটা হরকতটা আগের হরফে দিয়ে দিলাম, হয়ে গেল লা তাবিআ, ইয়ায়ে সাকিন আইনে সাকিন, তাই ইয়াটাকে ফেলে দিলাম, হরফে ইল্লাতটাকে ফেলে দিলাম, হয়ে গেল লা তাবিআ। আশা করি তোমরা সহজভাবে বুঝতে পেরেছ। তারপরেও যদি কোনো সমস্যা থাকে জানাবা, ইনশাল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করবো, সুন্দরভাবে সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি ইনশাল্লাহ। তো তোমরা ওগুলো করবা, পড়ার পরে এই যে বাড়ির কাজগুলো তাদরিবাতুন, এই বাড়ির কাজগুলো তোমরা নিজে থেকে করবা, নিজে থেকে প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করবে ইনশাল্লাহ। তো আজকের ক্লাস আর দীর্ঘায়িত করব না, এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের প্রতি দোয়া কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।